হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। বলেন না আমার সাথে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সবাই চিল্লা বলি মারহাবা। আলহামদুলিল্লাহ, আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি এবং এই হাতিবান্ধায় হেলিকপ্টার মাঠে এক জান্নাতি পরিবেশে আমাকে আপনাকে আসার বসার তৌফিক এনায়েত করলেন, এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। মানবতার দুধ মুক্তির দিশারি আলোর দিশারি যিনি হলেন নবীদের নবী নবীদের সরদার আখিরি জামানার পয়গম্বর দুজাহানের বাদশাহ, ওই মহা মুসিবতের দিন যে নবী আমার আপনার হাতগুলো ধরে ধরে না জান্নাতে চলে যাবে, সেই নবী পাকের দ্বারে সংক্ষিপ্ত আকারে দুরূদ পড়ছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে কেন পাঠাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে আমাকে ফেসবুক চালানোর জন্য পাঠাইছে বুঝি? কথা কয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে খালি ইউটিউব চালানোর জন্য মনে হয় পাঠাইছে? না বাবা না, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু ইউটিউব চালানোর জন্য আমাদেরকে তামাম পৃথিবীর জমিনের মধ্যে পাঠান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে রে গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে এক নম্বরে পাঠাইছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নেক আমলের জন্য। কি আমল? এখন প্রশ্ন করতে পারেন, হুজুর নেক আমল বলতে কি? বান্দা তুমি নামাজ পড়বা, রোজা করবা, হজ করবা, যাকাত দিবা, ইসলামের বিধি বিধান অনুযায়ী যে কাজগুলো আছে রাসূলের আদর্শে যদি আদর্শিত হতে পারো তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নেক আমল হয়ে যাবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আহারে সুবহানাল্লাহ বলতে মনে হয় কষ্ট লাগে। আচ্ছা সবাই একবার বলেন তো সুবহানাল্লাহ। আসলে কয় সেকেন্ড সময় দিয়েছেন বাবা? 1 সেকেন্ড সময় দিয়েছেন, দেন নাই? এই 1 সেকেন্ড সময় আপনি কার জন্য দিয়েছেন? আহা, তারপরে আমরা সুবহানাল্লাহ বলতে পারিনি। সুবহানাল্লাহর মধ্যে কি আছে জানেন? 1 সেকেন্ড সময় আপনারা দিতে পারবেন? আচ্ছা 1 সেকেন্ড সময় দিতে পারবেন? সবাই আরেকবার জবানটা খুলে দিয়া বলেন তো সুবহানাল্লাহ। বাবা কয় সেকেন্ড সময় দিয়েছেন? 1 সেকেন্ড সময় দিয়েছেন। 1 সেকেন্ড সময় কার জন্য দিয়েছেন বাবা? 1 সেকেন্ড সময় আল্লাহর জন্য দিয়েছেন। আহারে বাজান রে, ভাইরা আমার, এবার চিন্তা করেন দুনিয়াতে যখন মালিকের কোনো কামলা যখন কাজ করে, সারাদিন কাজ করার পর সন্ধ্যার সময় যখন হয়ে যায়, এবার ওই কামলা মালিককে ডাক দিয়া বলে, ওগো মালিক সারাদিন তো আপনার কাজ কাম করলাম, এবার আমার বেতনটা আপনি দিয়া দেন না? এবার মালিক তার বেতনটা দিয়া দেয়। কথা বলেন দেয় কি দেয় না? সম্মানিত ভাইয়েরা, আপনি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য 1 সেকেন্ড সময় দিয়েছেন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের জিগান না, ও দয়ার আল্লাহ আপনার জন্য তো 1 সেকেন্ড সময় দিলাম, আল্লাহ তুমি আমারে কি দিবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা নিরাশ হয়ো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আমার জন্য 1 সেকেন্ড সময় ব্যয় করলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য 1 সেকেন্ড সময় তুমি দিলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে কি দিব জানো? আসমান এবং জমিনের মধ্যে যতটুকু ফাঁকা জায়গা আছে তোমাদের আমল নামায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নেক দিয়া ভরপূর্ণ করে দিব। সম্মানিত মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে বলেন, 1 নম্বরে গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের নেক আমল করতে হবে। দ্বিতীয় নম্বরে হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম
গোলামি যদি করতে হয়, কোনো এমপির গোলামি নয়, কোনো মন্ত্রীর গোলামি নয়, কোনো মিনিস্টারের গোলামি নয়, গোলামি যদি করতে হয় আমরা গোলাম হব কার? চিল্লায় বলতে হবে কার? উল ইন্না সালাতি, জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান খাবে আল্লাহর জন্য, মুসলমান না খেয়ে থাকবে আল্লাহর জন্য, মুসলমান ব্যবসা করবে আল্লাহর জন্য, মুসলমান কথা বলবে আল্লাহর জন্য, মুসলমান চুপ থাকবে আল্লাহর জন্য, মুসলমান জেগে থাকবে আল্লাহর জন্য, মুসলমানের হাত করবে আল্লাহর জন্য, মুসলমানের পা লড়বে আল্লাহর জন্য, মুসলমানের যা কিছু আছে সব হবে কার জন্য? তবেই যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য হয়, তবেই আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি হয়ে যাবে। তৃতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এই যে তোমাদেরকে দুনিয়াতে যে পাঠাইছেন, আল্লাহ কি এমনি এমনি পাঠাইছেন? ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। জোরে বলুন না আল্লাহু আকবার। আপনাকে যখন বানাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের থেকে খেয়াল নিয়েছেন, এ ফেরেশতার দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে প্রতিনিধি পাঠাতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা বলে, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা বলে, আল্লাহ এই প্রতিনিধি বানানোর দরকার নাই, আমরাই তো আপনার ইবাদত করি, গুনাহ ছাড়া আপনি মালিকের দাসত্ব করতেছি। আল্লাহ না না না, দরকার নাই। এদেরকে যখন বানাইবেন, এরা দুনিয়াতে যাওয়ার পরে এরা মারামারি করবে, এরা কাটাকাটি করবে, ফিতনা ফাসাদ করবে, ঘুষ খাইবে, মদ খাইবে, হারামের মধ্যে লিপ্ত থাকবে। না না না, আল্লাহ দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের প্রশ্নের উত্তর দিয়েছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতা সাবধান হয়ে যা, সাবধান হয়ে যা, খবরদার খবরদার আমার উপরে নেতাগিরি করিস না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা জানি গো, তোমরা ফেরেশতারা সেটা জানো না। কথা বলেন ঠিক কিনা? তৃতীয় নম্বরে এবার আলোচনা বুঝতেছেন। তৃতীয় নম্বরে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কম সময়ের মধ্যে বুঝে নিতে হবে, সব বুঝানো যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় নম্বরে বলেন, বান্দা এই যে ফেরেশতাদের সঙ্গে কথা বলার পরেও, ফেরেশতারা বারণ করার পরেও তোমাদেরকে জমিনের মধ্যে পাঠাইলাম। কেন পাঠাইলাম? জমিনের মধ্যে পাঠানোর পরেই তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবই করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এত সুন্দর করে তোমাদেরকে বানাইলাম, বান্দা দুনিয়াতে পাঠানোর পরে এমনি এমনি পাঠাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে পাঠানোর পরে তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করবই করব। কেমনে পরীক্ষা করব? বান্দা কিছু জিনিসের মাঝে তোমাদেরকে পরীক্ষা করব। বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভয়ের মাঝে পরীক্ষা করব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ধন সম্পদ কেড়ে নিয়ে পরীক্ষা করব। বান্দা 2-3 দিন যাবত না খাওয়ায়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। বান্দা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার মধ্যে পাস করতে পারো রে গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য সুখময় স্থান জান্নাত নির্ধারণ করে রেখেছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বান্দা এটাও মনে রেখে দিও, ভুলে গেলে চলবে না। বান্দা আমার পরীক্ষার মধ্যে ফেল করবি, তোদের ঠিকানা হবে অশান্তিময় স্থান জাহান্নাম।